ওই বয়ে বয়ে খালি কমাজ বারাস কে? হ্যাঁ হ্যাঁ, তোর মা এটার নাম কি তোর? হ্যাঁ, স্বরলিপি। টাঙ্গাইল যাইছো? হ্যাঁ, তো আমার কানের হরণ কই কই? আমি তো আওয়াজ পাইতেছি না। ঘুরে দিছিস কেন? সুজা দিলি কেন? স্বরলিপি স্বরলিপি মাইক সেটিং এ যদি ইয়া করস তাহলে মানুষের দাওয়াত দিতে বলে দেবো যে তো করে দিন এটা কেন সেটিং এ উল্টো পাল্টা করবো। তার মানে হলো আল্লাহর রাসূলকে মানতে হবে আল্লাহর রাসূলের সব মুজিজা সহকারে। তাসদীক বির রাসূল বিজামি কামালাতিহি, আল্লাহর নবীকে পরিপূর্ণ সকল কামাল সহ নবীজির সকল শান, নবীজির শান মাকাম সহ নবীজিকে মানতে হবে। নবীজি ময়দানে মাহশারে কাউসারওয়ালা পয়গম্বর, এটা মানতে হবে। কেউ যদি বলে কিসের কাউসার, তাহলে তার ঈমান নাই। এই কথা বলেন, কেউ যদি বলে কিসের কাউসার, কিসের কাউসার, এটা যদি কয় তাহলে তার কি নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার, নবীজি মাকামে মাহমুদ ওয়ালা নবী। কেউ যদি বলে কিসের মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ আবার কি? যদি এটা কেউ বলে তাহলে তার ঈমান নাই। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাসূল বলেন আনা আউয়ালু শাফিঈন, যদি কেউ বলে শাফাআত কি, তাহলে তার ঈমান নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। এভাবে রাসূলকে মানতে হয়। কোন মুসলিম সন্তান যদি এই বিশ্বাসগুলো ওয়াজে বৈশা তাবলীগে যায়, হক্কানি পীর মাশায়েখের দরবারে যায় যদি না শিখে, জীবনেও সহি হবে না। ও আসাদপুরের দলে যোগ দিবে। এই কথা বলেন, আওয়াজ করে বলেন ঠিক না? ঠিক করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক না? ঠিক করে বলেন। নাস্তিক পাড়ার সদস্যের খাতায় তার নাম, যে রাসূলকে চিনে না তার নাম নাস্তিকের পাড়ায় চলে যাবে। তাহলে নবীর এক নাম্বার হক হলো নবীর শান মতো নবীজিকে মানতে হবে। দুই নাম্বার হক হলো নবীজিকে ইত্তিবা করতে হবে, ইত্তিবা করতে হবে, ইত্তিবায়ে রাসূল। কোন কাজটা নবী কেমনে করছে সেভাবে করতে হবে। ইহুদির অনুসরণ করলে, নাসারার অনুসরণ করলে কিন্তু নবীর অনুকরণ করো না, তাহলে তুমি নবীর হক মানো না। নবীর হক মানবা তো নবীরে চিনবা, হাসরের মাঠে নবীরে চিনবা। নবীর হক মানবা তো কবরে রাসূল দেখে যখন বলা হবে ওমান হাদার রাজুল, তিনি কে চিনোনি। যদি তুমি নবীর অনুকরণকারী হও, তুমি যদি সুন্নতের মুহাব্বতকারী হও, তুমি যদি নবীর অনুসরণকারী হও, দেখার সাথে সাথে তুমি বলবে এটা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তোমার মুখে উচ্চারিত হবে। নবীজির তিন নাম্বার হক নবীকে ভালোবাসা। নবীকে কি বাসা? ভালোবাসা। নবীর ভালোবাসাটা কিরকম হইতে হইব? নবীর ভালোবাসাটা হইতে হইব জানের চেয়ে বেশি। নবীর ভালোবাসা হইতে হইব সন্তানের চেয়ে বেশি। নবীর ভালোবাসা হইতে হইব পিতামাতার চেয়ে বেশি। দলরে ভালোবাসো কিন্তু নবীরে ভালোবাসো না, তুমি কেমন মুসলমান? ছেলে মেয়েরে ভালোবাসো, তাই ছেলে মেয়ের ভরণ পোষণ করো, তাদের দেখভাল করো, কিন্তু নবীরে ভালোবাসো, নবী দেখভাল তো তুমি করো না, তুমি কেমন মুসলমান? তোমার নবীর খাতমে নবুয়ত যখন টানাটানির শিকার হয়, তখন তুমি তোমার রাসূলকে দেখো না। তোমার নবীর উপরে নাস্তিক মুরতাদের আক্রমণ হয়, তখন তোমার ব্যথা লাগে না। তোমার ছেলে কেউ ধমক দিলে পরে তোমার ব্যথা লাগা যায়, আর আল্লাহর রাসূলকে যখন ব্যঙ্গ করে তোমার তখন ব্যথা লাগে।
তোমার দলের নেতাকে কেউ তিরস্কার করলে তোমার গাত্রদাহ শুরু হয়ে যায়, কিন্তু তোমার রাসূলকে যে সন্ত্রাসী মুহাম্মদ বলে গাল দিল, তখন তোমার একটু নড়াচড়া তোমার আসলো না। কেন আসলো না? জবাব দিতে হবে। কেন আসলো না? জবাব দিতে হবে। ময়রা লোক কবরে যখন জিগাইবে তোমার নবীকে, তখন বুঝে আসবে। নবীরে ভালোবাসা খালি মোল্লার কাম নয়, নবীকে নারীরও ভালোবাসতে হয়, নবীকে পুরুষদেরও ভালোবাসতে হয়, বুড়ারও ভালোবাসতে হয়, বালকেরও ভালোবাসতে হয়, যুবকেরও ভালোবাসতে হয়। এ কারণে রাসূলের জন্য মায়া মদিনার বাচ্চাগুলারও ছিল, বুড়াগুলার খালি ছিল না, বাচ্চাদেরও ছিল। বাচ্চারাও নবীরে ভালোবাসতো। আর তুমি বুড়া হয়ে নবীরে ভালোবাসো না। কোলের শিশু নবীকে ভালোবাসতো। মদিনার নারীরা, তারিখে মদিনার ভেতরে এসেছে, মদিনার নারীরা বাচ্চাদের সামনে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প করত, বাচ্চাদের কান্দা থাইমা যেত। নবীর গল্প শোনায় বাচ্চাদের ঘুম পাড়াইতো। ঘুম থেকে জাগ্রত হয়ে ছোট ছোট বাচ্চারা রাসূল দেখার জন্য পাগল হয়ে যেত। তারা বলতো রাসূলের কাছে যাব। যেমন হযরত তালহা ছোটবেলায় রাসূল দেখতে পাগল হয়ে যেত। ওনার বাবা বরাকে বারবার বলতো, আব্বু আমি নবীর কাছে যাব। নবীর কাছে যাইতে নবীজিকে যে দেখতেন, তার ভালোবাসার চাহনি দেখা আল্লাহর রাসূল তার আশিক হয়ে গেছে। কিরে এই বাচ্চাটা আমার দিকে এইভাবে তাকায় থাকে কেন? হযরত বরা বলে, আল্লাহর নবী ও আপনার আশিক, এটা আমার সন্তান। যখন বলছি এটা আপনার আশিক, এটা আমার সন্তান, আল্লাহর রাসূল তার ইশক পরীক্ষা করার জন্য ডাক দিলেন, তালহা এদিকে আসো। হযরত তালহার কবর জিয়ারত করার জন্য মদিনায় এখনো হাজিরা গেলে তালহার কবরে যায়, আশিকে রাসূলের কবর দেখার জন্য যায়। আল্লাহর রাসূল তালহা বিন বরাকে ডাক দিলেন। ডাক দিলে তালহা বিন বরা নবীজির কাছে গেলেন। কাছে গেলে আল্লাহর রাসূল বললেন, তালহা তুমিও কালিমা পড়ো। জোরে জোরে কালিমা পড়লেন তিনি। তালহা কালিমা পড়ার পরে বলে, ও আল্লাহর নবী, কালিমা পড়লে কি হয়? আপনি আমার একটা আদেশ করেন, আপনার একটা আদেশ মাইন্না আল্লাহরে বুঝাই আমি আপনারে ভালোবাসি। বাচ্চা যেমন বুঝা শূন্য নবীর আদেশ মানতে চায়, তো নবীও বাচ্চাটারে পরীক্ষা করবার চায়। রাসূল বাচ্চাটাকে বললেন, তাহলে যাও তোমার বাবার গর্দান কেটে লয়ে আসো। হযরত তালহা, আরবের লোকেরা কোমরে ছুরি রাখতো, হযরত তালহা খঞ্জর বাইর করে বাপের দিকে দৌড় দিছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শ্রমিক ভাইদের আয়োজনে আয়োজিত মহতি বরকতি মাহফিলের মোহতারম সাদার মোহতারম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানের সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আশার বসার তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর পড়ি জবান খুলি মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ বিকাল থেকে উলামা হযরতগণ নসিহত করেছেন যোগ্য আলেম উলামা মুফাসসিরে কুরআনগণ কথা বলেছেন আমার পূর্বে আমার অত্যন্ত স্নেহের আবুল কালাম তাইয়্যিবী দামাত বারকাতুহু উনি কথা বলেছেন এর আগে শারদাগঞ্জ বড় মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর কথা বলেছেন আর উলামা হযরতগণ কথা বলেছেন আমার দোস্ত আহবাব হামসবক একসাথে পড়ালেখা করেছি এমন সাথী সঙ্গীরা এখানে বসে আছে কিছু কথা বলবার ইরাদায় আপনাদের সামনে বসেছি সংক্ষেপে কিছু কথা বর্তমান সমাজের মুসলমানদের ভেতরে নাস্তিক্যবাদের প্রবণতা বেশি মুসলমান মুমিন কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস নাই নবীর উপরে বিশ্বাস নাই আখিরাতের উপরে বিশ্বাস নাই কবর আযাবের উপরে বিশ্বাস নাই নাস্তিক্যবাদ যেটা এরা মুনাফিকের চাইতে জঘন্য মুনাফিকদেরও তো ইবাদত ছিল মুনাফিকরা নামাজ পড়তো মুনাফিকরা রোজা রাখতো মুনাফিকরা জিহাদের ময়দানে যাইত এমনকি মুনাফিকরা কবর বিশ্বাস করত কবরের আযাব বিশ্বাস করত এই সমাজের মুসলমানদের ভেতরে কবরের আযাবের বিশ্বাস নেই কারণ মূর্খতা এই সমাজকে এমন ভাবে ছবল দিয়েছে দিন সম্পর্কে ন্যূনতম জ্ঞান প্রজন্মের মুসলমানদের এখন নাই একটি ঘটনা দিয়ে আমি আমার আলোচনা শুরু করি তাতে আপনাদের বুঝতে সহজ হবে তাই দৃষ্টান্ত দিলে বোঝা সহজ হয় আল্লাহও দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন নবীও দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন আমাদের বড়রাও দৃষ্টান্ত দিয়ে কথা বলতেন নবীজি ইসলাম বুঝাইতে যায় ঘর দিয়ে বুঝাইছে ঘরের যেমন খুঁটি আছে ইসলামের খুঁটি আছে খুঁটি দুর্বল হইলে ঘর পড়ে যাবে ইসলাম একটা তাঁবুর মতো ধর্ম একটা তাঁবুর মতো ঘরের মতো যদি একটা খুঁটি দুর্বল হয়ে যায় তো ধর্ম পড়ে যাবে নামাজ একটা খুঁটি রোজা একটা খুঁটি হজ একটা খুঁটি যাকাত একটা খুঁটি নবীজি এভাবে দৃষ্টান্ত দিয়ে বুঝাইছে যারা নিজেকে মুসলিম দাবি করে নামাজ পড়ে না তার একটা খুঁটি নেই মুসলিম দাবি করে রোজার মাসে রোজা রাখে না তার দুইটা খুঁটি নেই মুসলিম দাবি করে হজ ফরজ হয়েছে হজও করে না নামাজও করে না রোজাও রাখে না তার কয়টা খুঁটি নেই জোরে বলেন আর যে যাকাত ফরজ হয়েছে পাশাপাশি যাকাতও দেয় না তার কয়টা নেই চাইতে নেই তার ঘর কি আর ঘর নাকি অন্য কিছু হ্যাঁ যার জীবনে ইসলাম দাবি আছে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই তার দাবিটা পড়ে থাকা ঘরের মতো খুঁটি ছাড়া ঘরের নিচে যেমন বসবাসের কোনো সুযোগ নেই
এইরকম ধর্ম দিয়ে জান্নাতে ঢোকার কোনো সুযোগ নেই। ঠিক বললেও ঠিক, না বললেও এটাই ঠিক। এর চেয়ে ভালো করে বলেন ঠিক না ঠিক? এই যে নবী যে দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন, তাতে কি ধর্ম বোঝা সহজ হয়ে গেল না? আমাদের একজন বুজুর্গ ছিলেন, বুজুর্গের নাম কাসেম নানতুবি রহমতুল্লাহ, সাহেবে কারামত বুজুর্গ ছিলেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাণী। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা পৃথিবীর সব মাদ্রাসার মা, উম্মুল মাদারিস। এখান থেকেই সারা দুনিয়ার সব কওমি মাদ্রাসার জন্মগ্রহণ করেছে। এই সারদাগঞ্জ মাদ্রাসাও জন্মগ্রহণ করেছে দারুল উলুমের মাধ্যমে। দারুল উলুমের ছেলের ঘরের নাতির ঘরের পুতি আর কি, এরকম আর কি। বুঝেন না এই কথাটা? কি বুঝেন? ছেলের ঘরের নাতির ঘরের পুতি আছে না, এরকম আর কি। দারুল উলুম হলো মা তার ছেলের ঘরের নাতির ঘরের পুতির ঘরের এরটারে কি, এরপরের ডারে কি করে? পুতির ঘরের দুতি না। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাণী হলেন কাসেম নানতুবি রহমতুল্লাহ সাহেবে কারামত বুজুর্গ ছিলেন। ওনারে বেইজ্জত করার জন্য এলাকার কিছু নাস্তিক মার্কা বখাটে যুবক আছে না, কিছু বখাটে থাকে না, কিছু বখাটে যুবক, এরা চিন্তা করলো কাসেম নানতুবিকে একটু বেইজ্জতি করে। অনেক সময় হুজুর রে বোকা বানাবো, এরকম ধান্দা অনেক যুবকের মাথায় ঢুকে, ঠিক না? কারণ হুজুর চিনে না, যে মৌলবী চিনে না, তো ওরাও কাসেম নানতুবিকে বোকা বানানোর জন্য কিছু যুবক মিলে ফোন দিয়ে আটলো, চলো আমাদের ভেতরে একজন মাইয়িত সাজি আর বাকি 4 জনে একজন রে কান্দে গোড়া কাসেম নানতুবিকে যে বলি যে হযরত এই মাইয়িতের জানাজাটা পড়ায় দেন। উনি যখন জানাজা শুরু করবে, 2 তাকবীর যখন দিবে, তখন উঠে একটা দৌড় দিবা কাফন ফিয়া, হুজুর বোকা হয়ে যাবে। হুজুর রে বোকা বানানোর জন্য জীবিত মানুষ কাফন পরায়া সাজায়া গুজায়া জানাজা বানায়া রেডি করে, বাস মাইয়িত রেডি করে নিয়ে গেছে। যা বলে হযরত জানাজা পড়ায়া দেন, মাইয়িত মারা গেছে, আপনি একটু জানাজার নামাজটা আদায় করে দেন। হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এরও জানাজা পড়তে হইব? ওনার তো কাশফ হয়ে গেছে, এরও জানাজা পড়তে হইব? হ্যাঁ হযরত, আপনার জন্যই তো ওসিয়ত পড়ানো। হযরত কাসেম নানতুবি আবার জিজ্ঞেস করলেন, এর জানাজা আমি পড়াবো? হ্যাঁ পড়ান, জানাজা পড়ান, আপনাকে দিয়ে জানাজা করার জন্যই ওসিয়ত। 3 বার করে যখন বলছে আপনারে দিয়ে ওসিয়ত, তো উনি জানাজা পড়ার জন্য দাঁড়াইছেন। কিন্তু জানাজায় তাকবীর কয়টা? 4টা, উনি দিচ্ছেন 5টা। প্রথম তাকবীর দিচ্ছেন আল্লাহু আকবার, ওইটারে মাইয়িত বানাইছেন, যেটা মানুষের তো আর জানাজা হবো না। পরে 4 তাকবীরে জানাজা শেষ করছে। এরকম সাহেবে কারামত বুজুর্গ ছিলেন কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। উনি একদিন বয়ান করতেছিলেন, এই কবরে কিন্তু আযাব আছে, কবরের আযাব থেকে বাঁচতে হইলে কবরের প্রশ্নের উত্তর দিতে হইব। তবে কপাল যার ভালো, কারণ যদি জান্নাতে মানুষের কবরের সাথীও যদি জান্নাতে কেউ হয়, জান্নাতি কেউ হয়, তাহলে এক কবরে জান্নাতের বাতাস গেলে আরেক কবরে পাশের কবরেও একটু শান্তি হইব। এই ধরনের কথাগুলো বলতেছিলেন যে নেক মৃত্যুর জন্য দোয়া করো, নেক মানুষের সাথে নিজের কবর হওয়ার দোয়া করো, নেক মানুষ হয়ে কবরে যাও, নেক মানুষদের সাথে হাসরে দাঁড়াইবার দোয়া করো। কবর পাশাপাশি ভালো মানুষের সাথে হইলে একসাথে দাঁড়াইবো না? এই দোয়াটা তো আল্লাহর রাসূলও করতেন। আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন।
আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহ আমাকে মিসকিন হিসেবে বাঁচায় রাখেন, মিসকিনদের সমাজে আমার মৃত্যু দান করেন। অর্থাৎ ওলি বুজুর্গদের সাথে আমাকে বাঁচিয়ে রাখেন, ওলি বুজুর্গদের সাথে আমার মরণ দান করেন। হাসরের মাঠে ওলি বুজুর্গদের সাথে আমার হাসর করেন। আপনার প্রিয় বান্দাদের সাথে আমার হাসর করে দিয়েন। এটা আল্লাহর রাসূল দোয়া করতেন। কবরে যদি ভালো মানুষের সাথে থাকা যায় তাহলেও লাভ। একজনের এটা বুঝে আসে নাই, নাম তার আল্লাহ দিন। সে বলে, হযরত আরে ভালো মানুষের লোকে কবর হইলেই কি আর জান্নাতে থাকতে পারবো? ফাওকা ওয়াজ করতেছেন, যার যার আমল দিয়ে না জান্নাত জাহান্নাম হইব, ভালো মানুষের লোকে থাকলেই কি না থাকলেই। কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি তাকে বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিলেন। দৃষ্টান্তের পরে সে সহজে বুঝে ফেলবে। হযরত কাসেম বললেন, তুমি যে আমাকে হাত পাখা দিয়ে বাতাস করতেছ, তাল পাখা দিয়া, বাতাসটা কি খালি আমারই লাগে নাকি পাশে ডাইনে বামে যারা আছে তাদেরও কিছু লাগে? আমনেরে করি বাতাস, কিন্তু ডাইনেও লাগে বামেও লাগে। তোমার তাল পাখার বাতাস যদি ডাইনে বামে লাগে, তাহলে জান্নাতের বাতাস কি ডাইনে বামে যাইতো না? নেককারের কবরের পাশে কবর হইলেও লাভ আছে। একটা উপমা দিয়া তাকে ঠান্ডা করে দিলেন। কখনো কখনো একটি উপমা অনেক কঠিন জিনিস সহজে বোঝার কারণ হয়ে যায়। এই কারণে একটি দৃষ্টান্ত। আমার এক বন্ধু, উনি জানাজার নামাজ পড়াইছেন, এক জায়গায় যায় জানাজা পড়াইছেন। মাইয়েতের সন্তানরা বিদেশ থাকে, জার্মান থেকে ছেলেরা বাপের দাফন কাফনে আসছে সপরিবারে। জানাজা যখন শেষ হয়েছে, বাবার পাশে দাঁড়িয়ে থাকা সন্তান দাদার সম্পর্কে বাপের কাছে জিজ্ঞাইতেছে। অর্থাৎ মাইয়েতের ছেলে এবং নাতি উভয়ই জানাজার নামাজ পড়তেছে। নামাজ শেষে নাতি বাপেরে জিজ্ঞাইতেছে, আব্বু এখন কি দাদুর লাশ আগুন দিয়ে পোড়ানো হবে? নাউজুবিল্লাহ বলে। কিরকম একটা কথা জিজ্ঞাইছে। মুসলমান ঘরের ছেলে জিজ্ঞাইতেছে বাপেরে, আব্বু দাদা তো মরে গেল, দাদার তো জানাজা হয়ে গেল, এখন কি দাদুর লাশ আগুন দিয়ে পোড়ানো হবে? প্রশ্নটা কেমন? ফাইন। এই কথা কন না কেন? প্রশ্নটা ফাইন। বাপে লজ্জায় শরমে নিজের সন্তানের মুখ চাইবে ধরছে। কি কস? আমার বন্ধু বলে, আমি বাচ্চাটাকে বুকে নিয়ে বললাম, বাবা এমন কথা বলে না, তোমার দাদা মুসলমান, তোমার দাদাকে আগুনে পোড়ানো হবে কেন? তোমার দাদা জান্নাতে শুবে। মুমিন আগুনে যায় না, মুমিন বাগানে যায়। তাকে আতর গোলাপ কাফন দিয়া সাজানো হয় জান্নাতের গোরস্থানে, জান্নাতের বাগানে তাকে সাজিয়ে নতুন জামা কাপড় পরায়া আল্লাহর কোলে দিয়ে দেয়া হয়। তোমার দাদা মুমিন, তোমার দাদা মুসলিম, আগুনে নয়, মুসলিম তো বাগানে যায়। মুসলিম মুমিনের গন্তব্য আগুন নয়, বাগান, জান্নাতের বাগান। প্রশ্ন হলো, এই বাচ্চা যে তার বাপের জিগাইল, দাদুকে কি আগুনে পোড়ানো হবে এখন? এটা কেন জিজ্ঞাসা করেছে? জিজ্ঞাসা করেছে এই জন্যে, মূর্খতার শিকড় এত নিচে। মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও মূর্খতার শিকড় এত গভীরে চলে গেছে। মুসলমানের মরার পরে কি হয়, কি করা হয়, এই সম্পর্কে জ্ঞান তার নাই। ঠিক জোরে বলেন না কেন? ঠিক কেন করে আওয়াজ করুন।
এই সম্পর্কে জ্ঞান নাই। তবে মুসলমানের ঘরে হিন্দি ফিল্ম এটা চলতে 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 মানুষ মরার পরে যে মানুষ মরার পরে যে আগুনে পোড়ানো হয়, বাচ্চা বয়সে মুসলিম ঘরে হিন্দি ছবি দেখা দেখা হিন্দুদের মৃত্যুর পরে পোড়ানোর নিয়ম দেখেছে। হিন্দি সিনেমা দেখে মরার পরে মানুষকে যে আগুনে পোড়ানো হয় শিক্ষা গ্রহণ করে, মুসলিম ঘরের সন্তান মুসলিম পিতাকে বলছে, আব্বু দাদুকে কি এখন আগুনে পোড়ানো হবে? এই মুসলমান, এই লজ্জা রাখবা কোথায়? চিন্তা করো কখনো? যেই চিত্রটা আমি আপনাদের কাছে পেশ করলাম, এমন চিত্র ইকো দিছে নাকি? ইকো দিলে বন্ধ করে দিতে হবে, আওয়াজ বাড়ায় দিতে হবে, আওয়াজ বাড়াবে ইকো বন্ধ করবে। এমন সমস্যা মুসলিম ঘরে, রকমারি সমস্যা মুসলমানের সমাজকে এখন গ্রাস করেছে। মুসলমান এখন জানেও না কবরে কিভাবে মাইয়িতকে শোয়ানো হয়, মুসলমান জানেও না কবরে সওয়াল জবাব হয়, এটা মুসলিম প্রজন্ম জানে না। মুসলমান জানে না কিভাবে তাওহীদ রক্ষা করতে হয়, আর কি করলে মুশরিক হয়ে যায় এটা জানে না। কথা বলেন, আওয়াজ করে বলেন। এরকম হয়ে গেছে। মুসলমান মুসলিম হওয়ার পরেও জানে না যে কিভাবে নবীর উপরে ঈমান রাখতে হয়, নবীর ঈমান কতটুকু রাখলে মুমিন হয়, আর নবীর ব্যাপারে অশ্রদ্ধা আসলে যে ঈমান নষ্ট হয়। এটা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও মূর্খতার শিকড় এত গভীরে, দ্বীন শিক্ষা এতই দুর্বল যে এতটুকু জানা শোনা মুসলমানের এখন নাই। এ কারণে ওয়াজ নসিহত মাঝে মাঝে বসে শুনতে হয়, কারণ সূরাতুল ফাতিহা পড়ার যোগ্যতা মুসলিম ঘরে জন্মাইছে কিন্তু নাই। শুধু তাই নয়, আপনারা শ্রমিক সমাজ এখানে বসেছেন, আমি আপনাদেরকে যদি জাজ বানায়া আপনাদেরকে যদি পরীক্ষায় লাগায় দেই, তাহলে আপনারা দেখবেন মুসলিম ঘরের 90% মুসলমানের দেশের মুসলিম ঘরের প্রায় 70% মুসলমান কালেমাটা পর্যন্ত বিশুদ্ধ করে পড়তে পারে না। বিশুদ্ধ কিছু আকীদা তাদের জানা নাই, বিশুদ্ধ আকীদা তাদের না থাকার কারণে মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও তার দ্বারা বিভিন্ন রকমারি শিরকের কাজ সংগঠিত হয়ে যায়। অথচ কেউ যদি যাররা পরিমাণ শিরকের দুর্গন্ধ যদি কারোর ঈমানের সাথে লেগে যায়, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যাদের জিন্দেগিতে শিরিক হয়ে যাবে তারা কবরে যায় কিন্তু তাদের রব আল্লাহ এটা কিন্তু বলতে পারবে না। যাদের জিন্দেগিতে শিরিক সংগঠিত হয়ে যাবে, সে কবর থেকেই তো তার দোজখ শুরু হয়ে যাবে, মরার পরেই তার দোজখের জিন্দেগি স্টার্ট। কারণ শিরক করার পরেও সে তার মুখে এটা বলতে পারবে না যে আমার রব আল্লাহ, এটা বলতে পারবে না। আর যদি কেউ শিরিক না করে, অর্থাৎ কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, সূর্য পূজা, দিবস পূজা, বটগাছ পূজা এগুলো করে নাই, কুপ্রথাগুলোর সাথে বৈশাখ পালন, মঙ্গল শোভাযাত্রা নামে শিরকের কাজ করে নাই,
এর থেকে নিজেকে হেফাজত করেছে সকল প্রকারের কওলি শিরিক, ফি'লি শিরিক, ইবাদতের শিরিক, সাদাকা খায়রাতের শিরিক, সকল প্রকারের শিরিক থেকে নিজেকে যে রক্ষা করেছে, এই লোক আল্লাহর কাছে থাকার উপযুক্ত। বান্দা হিসেবে আল্লাহর কিছু হক আছে, আল্লাহর কিছু হক বান্দার উপরে আছে, আর বান্দার হকও আল্লাহর উপরে বান্দার হক আছে। হযরত মুআয ইবনে জাবাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই সওয়ারির উপরে সওয়ার হয়ে হযরত মুআয যাইতেছেন। হযরত মুআয আর আল্লাহর রাসূলের মাঝখানে কোনো পর্দা নাই, হিজাব নাই, অর্থাৎ নবীর পিছনেই উনি বসে নবীজিকে জড়ায় ধরে রাখছেন। কোনটায় যেরকম বলেন, সওয়ারির উপরে হযরত মুআয আল্লাহর রাসূলের পেছনে বসে জড়ায় ধরে রাখছেন। তাহলে অনেক দূরে আছেন না কাছে আছেন? এই বলেন, অনেক দূরে আছেন না কাছে আছেন? কাছে আছেন। কিন্তু আল্লাহর রাসূল এমন ভাবে ডাকতে লাগলেন হযরত মুআযকে, মনে হয় অনেক দূরে আছে। আল্লাহর রাসূল পিছে বসে থাকা মুআযকে ডাকতেছেন, ইয়া মুআয। মুআয বলে, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। আবার আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া মুআয। আবার হযরত মুআয বললেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। আবার আল্লাহর নবী তৃতীয়বার ডাক দিলেন, হে মুআয। হযরত মুআয বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তিনবার ডাক দিয়া সতর্ক করে আল্লাহর রাসূল বললেন, মুআয বলো তো, বান্দার উপরে আল্লাহর হক কি? আল্লাহর নবী ভালো জানেন। আল্লাহর রাসূল বললেন, বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা আল্লাহর সাথে আর কাউকে শরীক করবে না। বান্দা আল্লাহর সাথে কাউকে কি করবে না? জোরে আওয়াজ করে বলেন, কি করবে না? শরীক করবে না। অর্থাৎ আল্লাহর গোলামিতে কাউকে শরীক করবে না, আল্লাহর ইলমে কাউকে শরীক করবে না, আল্লাহ পাকের জাতের সাথে সিফাতের সাথে কাউকে শরীক করবে না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক কিন্তু বড় জঘন্য গুনাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এটা হলো বান্দার উপরে আল্লাহর হক। আল্লাহর উপরে বান্দার হক কি জানো মুআয? মুআয বলে, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। তোমার উপরে আল্লাহর হক হইল তুমি শিরিক করবে না। আর আল্লাহর উপরে তোমার হক কি জানো? নবী সুখবর দিচ্ছেন, তুমি যদি খালি শিরিক না করতে পারো, তাহলে তোমার উপরে আল্লাহর হক, যেমন আল্লাহর উপরে তোমার একটা হক আছে, সেটা হলো আল্লাহর জন্য তখন ফরজ হয়ে যাবে তোমাকে আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে জায়গা দিয়ে দেওয়া। শুধুমাত্র শিরিক থেকে কেউ যদি নিজেকে বাঁচায় রাখে, সে আল্লাহর কাছে আল্লাহর জান্নাতে জায়গা পাবে। এখন এইটা যদি কেউ না জানে, তাহলে তো সে শিরিক করবে। কোনটা কোনটা শিরিক এটা যদি না জানে, সন্তানকে শিখাইতে হয় এই কাজ শিরিক, এটা শিরিক, এটা শিরিক, এটা শিরিক। তাওহীদ শিক্ষা দিতে হয়। তাওহীদ শিক্ষা না দিলে নিজের অজান্তে শিরিক করে ফেলবে। বাবার কাছে যায় বলবে, বাবা শাহজালাল এবারের মতো আমাকে এমপিটা বানায় দেন। বলুন তো, এমপি বানানোওয়ালা কে, শাহজালাল বাবা নাকি আল্লাহ? মাজারে যায় বলবে, শাহালি বাবা আমাকে একটা ছেলে দেন। বলুন তো, ছেলে দেনেওয়ালা কে? আর আস্তে করে বলেন, জোরে আওয়াজ করে বলেন, ছেলে দেয় কে? মেয়ে দিবে কে? ব্যবসায় উন্নতি দিব কে? খাজা বাবা, দয়াল বাবা,
বলুন তো মানুষ কি কোনো গায়েব জানে? পীর সাহেবরা তো কিছু কিছু গায়েব জানে। আওয়াজ করে বলেন না কেন পীর সাহেবরা গায়েব জানে? যদি কেউ তার পীরকে গায়েবের ইলম রাখে ওয়ালা হিসাবে মানে যে আমার পীর বাবা অনেক কিছু কয়, গায়েব জানে, উনি এটা যদি কেউ বলে তাহলে আল্লাহ সিফাতের সাথে সে তার পীরকে শরীক করে ফেলেছে। না জানার কারণে, নিজের মূর্খতার কারণে দয়াল বাবাকে গায়েব জানে এই আকীদা রাখার কারণে মুশরিক হয়ে গেছে। আমাগো পীর বাবার পাওয়ার অনেক, আমাগো বাবার কাছে মুরিদ হলে পরে নামাজ রোজা লাগে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হওয়ার পরেও যদি নামাজ লাগে, রোজা লাগে, পর্দা লাগে, তাহলে পীরের মুরিদ হওয়ার পরে বুঝি নামাজ রোজা লাগবে না। আল্লাহর রাসূল নিজের কন্যা ফাতেমাকে বলে, ফাতেমা নিজেকে দোজখের আগুন থেকে বাঁচাও রে মা, নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, ইবাদত করো, বন্দেগী করো, গোলামি করো, দোজখ থেকে নিজেকে রক্ষা করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন তার নিজের কন্যাকে বলতেছে, অথচ সাইয়্যিদুল মুরসালিন নবীজির কন্যাকে ভয় দেখাইতেছে, অথচ খাজা বাবা পীরের বলে দিছে যাও যা তোরাই নিমুনি। আর হে মিয়া এটা বিশ্বাস কইরা এমন পীরের কাছে শিরকের কাজ করে আসছে, কবর তওয়াফ করতেছে। আমগর হজে যাওয়া লাগে না? এই যে হজের মৌসুম শুরু হইছে, কাবা বাইতুল্লাহতে আল্লাহর বান্দারা যাইতেছে, আর হে বলতেছে যাই একটু বাবার কবর তওয়াফ করে আইগা। বাংলাদেশে এমন কবর আছে যে কবর কেউ তওয়াফ করে, লক্ষ লক্ষ মুসলমানের আওলাদ লাগিয়ে কবর তওয়াফ করে। এই শিরক যারা করবে, বিশেষভাবে জ্ঞান শূন্য শ্রমিক সমাজেরা এই শিরকের ভেতরে অধিকতর লিপ্ত হয়ে যায়, না জানার কারণে কবরে যায় সেজদা দিয়ে দেয়। বলুন তো, হ্যাঁ না আরো জোরে আওয়াজ করে বলুন, কার জন্য? এক আঙ্গুলি উঠায় আল্লাহরে দেখায়া বলেন কার জন্য? কার জন্য সেজদা? জোরে আওয়াজ করে বলেন। যদি কেউ কুতুববাগী, দেওয়ানবাগী, বাগবুকে যায় বাবার কদম মোবারকেও সেজদা দিয়া পড়ে, বলুন তো তার কি ঈমান থাকে নাকি ঈমান ঝরে পড়ে? জোরে আওয়াজ করে বলেন, জোরে আওয়াজ করে বলেন। শ্রমিক বাবারা ও ভাইয়েরা, আমার প্রজন্মের শ্রমিকেরা সামান্য কিছু ইলম না জানার কারণে বড় শিরক, শিরক ফি যাত, শিরক ফি সিফাতের ভেতরে লিপ্ত হয়ে যায়। কেউ যদি শিরক করে ফেলে তার ঈমান নষ্ট হয়ে যায়। বান্দার উপরে লাজিম হলো রবের সাথে শিরক না করা, ফরজ হলো তার ঈমান রক্ষা করা। আল্লাহর উপরে ওয়াজিব হলো যে বান্দা শিরক করবে না তাকে জান্নাত দেওয়া। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বান্দা যদি শিরক থেকে নিজেকে হেফাজত করে, এই বান্দাটাকে জান্নাত দেওয়া আল্লাহ তাআলা নিজের জন্য ওয়াজিব করে। আল্লাহর যেমন হক আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম হক আছে। নবীর হক যদি কেউ আদায় না করে তাহলে সে শাফাত করে না। নবীর হক যদি কেউ আদায় না করে তাহলে সে হাউজে কাউসার পাবে না। নবীর হক যদি কেউ আদায় না করে, কবরে যখন তাকে প্রশ্ন করা হবে মান নাবিয়ুকা, তোমার নবী কি, সে উত্তর দিতে পারবে না।
আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরে 3 প্রশ্ন হবে। যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কুরআন ও হাদিসের সকল খবরের উপরে ঈমান বিশ্বাস রাখতে হয়। যদি কেউ হাদিস অস্বীকারী হয় অথবা কুরআন অস্বীকারী হয় তাহলে তার ঈমান নষ্ট হয়, সে বেঈমান হয়ে যায়। নাউযুবিল্লাহ করে বলেন। তাহলে রাসূল খবর দিয়েছেন কবরে প্রশ্ন হবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? কবরের প্রশ্ন কয়টা? 3টা। 1 নাম্বার প্রশ্ন কি? মান রব্বুকা, তোমার রব কে? তো কালেমাই পড়া জানে না, প্রশ্নের উত্তর দিতে পারবে তো? যেই মুসলমান কালেমাই জানে না ও তার রব আল্লাহ এটা কিভাবে বলবে? সন্তানকে ইংরেজি কথোপকথন শিক্ষা দিলে, ইংলিশ মিডিয়ামে ভর্তি করলে, সন্তানকে সুশিক্ষিত করলে, কম্পিউটার চালানো শিখাইলে, কত কিছু শিক্ষা দিলে, কিন্তু সন্তানকে কালিমাটা শিক্ষা দিলা না, তাহলে তোমার মৃত্যুর পরে তোমার সন্তান মনে করবে বাবার রাগ বুঝি এখন পুরানো হবে। ঠিক কিনা করে আওয়াজ করে বলে, এখন পুরানো হবে না, সেটা মনে করবে। কারণ সিনেমা দেখতে দেখতে হিন্দি গানও মুখস্থ করেছে, আর গায়রে মুসলিমকে যে আগুনে পোড়ানো হয় এটাও মুখস্থ করেছে। সুতরাং নিজের সন্তান যেন আল্লাহ বলতে পারে, লফজ আল্লাহ সন্তানের মুখে আগে বের করা, কালিমার উচ্চারণ সন্তানকে আগে শিক্ষা দেওয়া, কোন কোন আদর্শের উপরে চললে কালিমার আদর্শ রক্ষা হয়, ইমানদারি ঠিক রয়, এগুলো শিক্ষা দেওয়া। আর কবরে যায় যে বলবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ততক্ষণ পর্যন্ত বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নবীর হক আদায়কারী না হবে। নবীর হক আদায়কারী না হইলে এটা বলতেই পারবে না, মুখে আসবেই না। নবীর কি কি হক? নবীর হক মোট 4টা। কয়টা? এই আমাদের নবীর হক কয়টা? আমাদের উপরে 4টা হক মুখস্থ করেন। নবীর হক কয়টা? 4টা। 1 নাম্বার হক, নবীর উপরে নবীজির আজমত শান সহ বিশ্বাস আনয়ন করা। তাসদীক বির রাসূল বিজামি কামালাতিহি, নবীকে নবী সহকারে নবীজির সকল শান সহ নবীকে নবী হিসেবে মানা। এখন শান সহ অনেকেই মানে না। যেমন অনেকে আছে নবীকে নবী মানে কিন্তু নবীজিকে শেষ নবী মানে না, অর্থাৎ কাদিয়ানীকে কাফের হিসেবে জানে না। ঠিক আস্তে করে বললেন কেন? জোরে আওয়াজ করে বলতে পারেন না? এগুলো ঈমানি কথা। নবীকে নবী হিসাবে মানে কিন্তু শেষ নবী হিসাবে জানেই না। এই কারণে মির্জা কাদিয়ানীকেও সে নবী মনে করে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আপনারা আশ্চর্য হবেন, বড় অফিসার আমাকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা হুজুর কাদিয়ানীরা কি আসলেই কাফের? কয় কি কি কইল? কাদিয়ানীরা কি আসলেই কাফের? তার মানে হলো তার ঈমানের স্তরটা কত দুর্বল, তার ঈমানের স্তরটা এতটাই দুর্বল যে তার রাসূলকে যে তার কেমন ভাবে বিশ্বাস করতে হবে এইটাই সে জানে না। অথচ নবীর ব্যাপারে ফতোয়া হলো নবীর দুশমন ভণ্ড নবীদেরকে কেউ যদি কাফের না বলে খালি সেও কাফের। এই কারণেই শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহির লাস্ট ফতোয়া ছিল এটা, কাদিয়ানীকে যারা কাফের মনে করবে না এবং কাফের বলবে না ওরাও কাফের। শুধু কাদিয়ানীরা কাফের না, কেউ যদি কাদিয়ানী কাফের এটা না বলে সেও কাফের, তার ঈমান নাই। তাহলে আমাদের ঈমানটা একবার ঠিক করার জন্য সবাই বলি, আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানীরা কাফের। কাফের 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 কাফের, নবীর পরে নবী নাই,
সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। এইভাবে করে কেউ যদি নবীকে না মানে, তাহলে নবীকে মানা তার হবে না। নবীর হক আদায় করলো না, নবীর কামাল, নবীর মুজিজাগুলোর উপরে ঈমান রাখতে হবে। যেমন নবীজি চাঁদ দ্বিখণ্ডিত করেছেন, কোরআন বলে ওয়ানশাক্কাল কামার, মানতে হবে, চাঁদে যায় দেখা লাগবো না, দেখা ছাড়াই কোরআন যেহেতু বলতেছে মানতে হবে যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, বিশ্বাস করতে হবে। কোরআন বলে রাসূলের মিরাজ হয়েছে, হাদিস বলে আল্লাহর রাসূল জান্নাত জাহান্নাম সপ্তাকার সাত পার হইয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ কইরা আল্লাহর আরশে পর্যন্ত যাইয়া আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজি আল্লাহর আরশে গেছেন, এটার কোনো ব্যাখ্যার দরকার নাই। ব্যাখ্যা ছাড়া ঈমান আনতে হবে। নবীর মিরাজ হয়েছে, সশরীরেই হয়েছে, স্বপ্নে না। মানতে হইব, নবীর কামালকে স্বীকার করতে হবে, মানতে হবে। নবীর মিরাজটা এই উম্মতের জন্য নবীর কামাল। অনেকে মনে করে নবীজিকে মিরাজে নেওয়া হয়েছিল নামাজ দেওয়ার জন্য। এই এদিকে তাকান। অনেকে মনে করে নবীজিকে মিরাজে নেওয়া হয়েছিল কি দেওয়ার জন্য? কথা বলেন, কি দেওয়ার জন্য? কেন নামাজ দেওয়ার জন্য আকাশে নেওয়া লাগবে? কেন নামাজ দুনিয়ায় দেওয়া যায় না? হ্যাঁ, রোজা দুনিয়ায় দিতে পারলো, হজ দুনিয়ায় দিতে পারলো, যাকাত দুনিয়ায় দিতে পারলো, নামাজ আকাশে নিয়ে দিছে? হ্যাঁ, অবশ্যই দিয়েছে আকাশে নিয়ে। কিন্তু এই নামাজ দেওয়ার জন্য নবীকে আকাশে নেয় নেই। নবী আকাশে যাওয়ার পরে আরশে যখন আল্লাহর কাছাকাছি হয়ে গেছে, নবীজির মিরাজ যখন সংগঠিত হয়ে গেছে, দয়ার নবী, মায়ার নবী উম্মতকে ভুলতে পারে নাই। আল্লাহকে জিজ্ঞাসা করে ফেলেছে, ও আল্লাহ, আমি যে তোমার এত কাছে আইলাম, আমার উম্মত কাছে আইবো কেমনে, কিভাবে কাছে আইবো? এটা বলেছে। তখন আল্লাহ তাআলা বলে, বন্ধু, আপনি কাছে এসেছেন, আপনি আপনার উম্মতকেও আমার কাছে আনতে চান, তাহলে এই যে নেন 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, নামাজ পড়বো, সিজদা দিব, আমার কাছে চলে আসবে। রাসূল আয়েশা বলে, as-salatu mi'rajul mu'minin। নবীজি মিরাজ থেকে আয়া কয়, as-salatu mi'rajul mu'minin। দিছিল কয়েকটা, দিছিল কয়েকটা, 50 দিছিল। মুসা আলাইহিস সালামের কাছে যখন আইছে, আর কয় কি নিয়ে আইলেন আকাশ থেকে, উপর থেকে, আল্লাহর কাছ থেকে? কয় নামাজ। কয়েকটা? 50। জান কমাইলেন, এত পারবো না। নবীজি ফেরত গেলেন, আল্লাহ তাআলা 5 কমাইয়া দিলেন। মুসা নবী কয় আবার যান, আবার গেলেন, আল্লাহ 5 কমাইয়া দিলেন। এইভাবে 5 কমাইতে কমাইতে 9 বারের মাথায় এখন আছে কত? 5। মুসা আলাইহিস সালাম কয় আমার উম্মত 2 ওয়াক্তই পড়ে নাই, আর আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে, যান কমাইলেন। আল্লাহর রাসূল বলেন, এখন যদি আমি যাই, পূর্বের যে কয়বার গেছি কত করে কমাইছে? 5 করে কমাইছে না এক এক সফরে? আবার গেছে 5 কমাই দিছে, আবার গেছে 5 কমাই দিছে, আবার গেছে 5 কমাই দিছে, এখন আছেই 5। এখন আল্লাহর রাসূল চিন্তা করেন, এই 5 লয়ে যদি এখন যাই, আর যদি পুরাটাই রেখে দিলাম, এই 5 কমাই দিলাম, আমি নিয়ে যাব নাকি উম্মতের কাছে? বান্দারে আল্লাহর কাছাকাছি নেওয়ার জন্য নামাজ চায়া পাইলাম, আর এখন যদি এইটাও কমাইতে যায় ফুল 0 হয়ে যায়, নিয়ে যাবো কি আল্লাহর কাছে? আল্লাহর কাছ থেকে কি নিয়ে যাবো উম্মতের কাছে? না, আমার শরম লাগে, আমি আর যেতে পারবো না। আমার উম্মতের জন্য আমি দোয়া করব, ওরা নামাজ পড়বে। এই কারণেই আল্লাহর রাসূল মৃত্যুর আগে নিজে উম্মতের নামাজ দেখেছেন, আর বারবার নবীজি মরণের আগেও বলেছেন চিৎকার করে, নামাজ। আর চাঁদে বাড়ি গেছি, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত
শিক্ষিতদের পয়গম্বর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষাবিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইবার জন্য আল্লাহ তাআলা মানুষের দৌরত্বের বাইরে তার রাসূলকে নিয়ে গেলেন। প্রথম আকাশ নয়, সপ্তাকাশ পার করলেন। সপ্তাকাশ নয়, আরশে আজিম পর্যন্ত নিলেন, সব দেখাইলেন। কিয়ামত পর্যন্ত তোমরা যারা শনি আর মঙ্গল আর চাঁদে যাবা, তাদেরও যেন রাসূল বিশ্বাস করতে কষ্ট না হয়। এ কারণে নবীজিকে আল্লাহ তাআলা এত উপর পর্যন্ত দিয়েছে। এটা নবীর শান। এবার কেউ যদি বিজ্ঞান করে টরে কয় কেমনে উপরে যে গেল রে, বুঝা হয় না, তাহলে তার ঈমান শেষ। তার মানে হলো আল্লাহর রাসূলকে মানতে হবে আল্লাহর রাসূলের সব মুজিজা সহকারে। তাসদীক বির রাসূল বিজামি কামালাতিহি, আল্লাহর নবীকে পরিপূর্ণ সকল কামাল সহ নবীজির সকল শান, নবীজির শান মাকাম সহ নবীজিকে মানতে হবে। নবীজি ময়দানে মাহশারে কাউসার ওয়ালা পয়গম্বর, এটা মানতে হবে। কেউ যদি বলে কিসের কাউসার, তাহলে তার ঈমান নাই। এই কথা বলেন, কেউ যদি বলে কিসের কাউসার, কিসের কাউসার, এটা যদি কয় তাহলে তার কি নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার, নবীজি মাকামে মাহমুদ ওয়ালা নবী। কেউ যদি বলে কিসের মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ আবার কি? যদি এটা কেউ বলে তাহলে তার ঈমান নাই। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাসূল বলেন আনা আউয়ালুশ শাফিঈন, যদি কেউ বলে শাফাআত কি, তাহলে তার ঈমান নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। এভাবে রাসূলকে মানতে হয়। কোন মুসলিম সন্তান যদি এই বিশ্বাসগুলো ওয়াজে বৈশা তাবলীগে যায়, হক্কানি পীর মাশায়েখের দরবারে যায় যদি না শিখে, জীবনেও সহি হবে না। ও আসাদ নূরের দলে যোগ দিবে। এই কথা বলেন, আওয়াজ করে বলেন ঠিক না? ঠিক করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক না? ঠিক করে বলেন। নাস্তিক পাড়ার সদস্যের খাতায় তার নাম, যে রাসূলকে চিনে না তার নাম নাস্তিকের পাড়ায় চলে যাবে। তাহলে নবীর এক নাম্বার হক হলো নবীর শান মতো নবীজিকে মানতে হবে। দুই নাম্বার হক হলো নবীজিকে ইত্তিবা করতে হবে, ইত্তিবা করতে হবে, ইত্তিবায়ে রাসূল। কোন কাজটা নবী কেমনে করছে সেভাবে করতে হবে। ইহুদির অনুসরণ করলে, নাসারার অনুসরণ করলে কিন্তু নবীর অনুকরণ করো না, তাহলে তুমি নবীর হক মানো না। নবীর হক মানবা তো নবীরে চিনবা, হাসরের মাঠে নবীরে চিনবা। নবীর হক মানবা তো কবরে রাসূল দেখে যখন বলা হবে ওমান হাদার রাজুল, তিনি কে চিনোনি। যদি তুমি নবীর অনুকরণকারী হও, তুমি যদি সুন্নতের মুহাব্বতকারী হও, তুমি যদি নবীর অনুসরণকারী হও, দেখার সাথে সাথে তুমি বলবে এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তোমার মুখে উচ্চারিত হবে। নবীজির তিন নাম্বার হক নবীকে ভালোবাসা। নবীকে কি বাসা? ভালোবাসা। নবীর ভালোবাসাটা কিরকম হইতে হইব? নবীর ভালোবাসাটা হইতে হইব জানের চেয়ে বেশি। নবীর ভালোবাসা হইতে হইব সন্তানের চেয়ে বেশি। নবীর ভালোবাসা হইতে হইব পিতামাতার চেয়ে বেশি। দলরে ভালোবাসো কিন্তু নবীরে ভালোবাসো না, তুমি কেমন মুসলমান? ছেলে মেয়েরে ভালোবাসো, তাই ছেলে মেয়ের ভরণ পোষণ করো, তাদের দেখভাল করো, কিন্তু নবীরে ভালোবাসো, নবীর দেখভাল তো তুমি করো না, তুমি কেমন মুসলমান? তোমার নবীর খাতমে নবুয়াত যখন টানাটানির শিকার হয়, তখন তুমি তোমার রাসূলকে দেখো না। তোমার নবীর উপরে নাস্তিক মুরতাদের আক্রমণ হয়, তখন তোমার ব্যথা লাগে না।
তোমার ছেলে কেউ ধমক দিলে পরে তোমার ব্যথা লাগা যায়, আর আল্লাহর রাসূলকে যখন ব্যঙ্গ করে তোমার তখন ব্যথা লাগে। তোমার দলের নেতাকে কেউ তিরস্কার করলে তোমার গাত্রদাহ শুরু হয়ে যায়, কিন্তু তোমার রাসূলকে যে সন্ত্রাসী মুহাম্মদ বলে গালি দিল তখন তোমার একটু নড়াচড়া তোমার আসলো না। কেন আসলো না? জবাব দিতে হবে। কেন আসলো না? জবাব দিতে হবে। ময়রা লোক কবরে যখন জিগাইবে তোমার নবীকে, তখন বুঝে আসবে। নবীরে ভালোবাসা খালি মোল্লার কাম নয়, নবীকে নারীরও ভালোবাসতে হয়, নবীকে পুরুষদেরও ভালোবাসতে হয়, বুড়ারও ভালোবাসতে হয়, বালকেরও ভালোবাসতে হয়, যুবকেরও ভালোবাসতে হয়। এ কারণে রাসূলের জন্য মায়া মদিনার বাচ্চাগুলোর ছিল, বুড়াগুলার খালি ছিল না, বাচ্চাদেরও ছিল। বাচ্চারাও নবীরে ভালোবাসতো। আর তুমি বুড়া হয়ে নবীরে ভালোবাসো না। কোলের শিশু নবীকে ভালোবাসতো। মদিনার নারীরা, তারিখে মদিনার ভেতরে এসেছে, মদিনার নারীরা বাচ্চাদের সামনে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প করত, বাচ্চাদের কান্দা থাইমা যেত। নবীর গল্প শোনায় বাচ্চাদের ঘুম পাড়াইতো। ঘুম থেকে জাগ্রত হয়ে ছোট ছোট বাচ্চারা রাসূল দেখার জন্য পাগল হয়ে যেত। তারা বলতো রাসূলের কাছে যাব। যেমন হযরত তালহা ছোটবেলায় রাসূল দেখতে পাগল হয়ে যেত। ওনার বাবা বরাকে বারবার বলতো, আব্বু আমি নবীর কাছে যাব। নবীর কাছে যাইতে নবীজিকে যে দেখতেন, তার ভালোবাসার চাহনি দেখা আল্লাহর রাসূল তার আশিক হয়ে গেছে। কিরে বাচ্চাটা আমার দিকে এইভাবে তাকায় থাকে কেন? হযরত বরা বলে, আল্লাহর নবী ও আপনার আশিক, এটা আমার সন্তান। যখন বলছি এটা আপনার আশিক, এটা আমার সন্তান, আল্লাহর রাসূল তার ইশক পরীক্ষা করার জন্য ডাক দিলেন, তালহা এদিকে আস। হযরত তালহার কবর জিয়ারত করার জন্য মদিনায় এখনো হাজিরা গেলে তালহার কবরে যায়, আশিকে রাসূলের কবর দেখার জন্য যায়। আল্লাহর রাসূল তালহা বিন বরাকে ডাক দিলেন। ডাক দিলে তালহা বিন বরা নবীজির কাছে গেলেন। কাছে গেলে আল্লাহর রাসূল বললেন, তালহা তুমিও কালেমা পড়ো। জোরে জোরে কালেমা পড়লেন তিনি। তালহা কালেমা পড়ার পরে বলে, ও আল্লাহর নবী, কালেমা পড়লে কি হয়? আপনি আমার একটা আদেশ করেন, আপনার একটা আদেশ মাইন্না আল্লাহরে বুঝাই আমি আপনারে ভালোবাসি। বাচ্চা যেমন বুঝে শূন্য নবীর আদেশ মানতে চায়, তো নবীও বাচ্চাটারে পরীক্ষা করবার চায়। রাসূল বাচ্চাটাকে বললেন, তাহলে যাও তোমার বাবার গর্দান কেটে লয়ে আসো। হযরত তালহা, আরবের লোকেরা কোমরে ছুরি রাখতো, হযরত তালহা খঞ্জর বাইর করে বাপের দিকে দৌড় দিছে। আল্লাহর রাসূল পেছন থেকে আবার ডাক দিয়ে কয়, তালহা থামো, আমি বাবার গলা কাটতে দুনিয়ায় আসি নাই, বাপ সন্তানকে মিলাইতে আসি, বাপ সন্তানকে বিচ্ছিন্ন করতে আসি নাই, সন্তানকে বাবার দুশমন বানাইতে আসি নাই, সন্তান পিতার হক আদায় করাইতে আসছি। আমি পরীক্ষা করলাম তুমি আমারে বেশি ভালোবাসো না তোমার বাবারে বেশি ভালোবাসো। আল্লাহ আমি বুঝছি তুই আমারে বেশি ভালোবাসিস বাবার চেয়ে, তুই কামেল মুমিন। একটা বাচ্চা রাসূলকে ভালোবাসে কত। এই তালহা বিন বরা ছোটবেলায় মারা গেছে, জ্বর আসছে, জ্বরে ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে। আল্লাহর রাসূল দেখতে গেছে, নবীজি রুগ্ন তালহাকে দেখা বুঝা ফেলছেন, এ তালহা বাঁচবে না। আল্লাহর রাসূল হযরত বরাকে বললেন, বরা আমার তালহা যদি মারা যায় তাহলে আমারে খবর দিবা, আমি জানাজা পড়াবো, আমি দাফন করব, আমি তাকে দাফন করব। নবীজি চলে গেলেন ওসিয়ত কইরা। কিন্তু তালহার যখন মরণ যন্ত্রণা শুরু হয়েছে, বাচ্চা তালহা তখন বাপের কয়, আব্বা
আমার মৃত্যু যদি রাত্রে হয় নবীরে খবর দিবা না, তোমরা আমারে দাফন করে দিবা। আর যদি দিনের বেলায় আমার মৃত্যু হয় তাহলে রাসূলরে খবর দিবা। কেন রে বাবা? রাত্রে মরলে রাসূল খবর দিবা না, এই জন্য আমার মরণ খবর শুনলে নবী ঘরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। রাতের আধারে মদিনার মুনাফিকরা আমার নবীর যদি একটা তীর মারে, আমি আল্লাহর চেহারা দেখানো কেমনে? রাত্রে মারা গেলে নবীরে খবর দিবা না, দিনে মারা গেলে খবর দিবা। সত্য সত্যি উনি সাথে সাথে ইন্তেকাল করলেন। হযরত বরাক রাতের বেলায় একা একা সন্তানকে জানাজা করে দাফন করলেন। নবীজি খবর পেয়ে খুব রাগ করলেন, কেন রে বরাক আমারে খবর দিলা না? আমি আমার আশিকের জানাজাটা পড়াইতে পারলাম না। হযরত বরাক বলে, রাসূল গো, তালহার ওসিয়ত ছিল রাতে মারা গেলে যেন আপনাকে খবর না দেই, কারণ আপনি খবর শুনলে দৌড় দিবেন আধারে। আধার রাতে যদি মদিনার দুশমনরা আপনাকে আক্রমণ করে, তালহা নিজের জানাজা ছাড়তে চাই কিন্তু রাসূলকে আঘাত করতে চায় না। নবী কষ্ট করুক এটা চায় না। তা বাচ্চার ভেতরে নবীর ভালোবাসা, তুমি আমি বুড়া থুরথুরা, হায়াত শেষ হয়ে গেছে পুরা, কবর পথের যাত্রী, এখনো নবীর মোহাব্বত নাই। কিভাবে প্রশ্নের উত্তর দিবে কবরে? না, নবী চিনতে হলে নবীকে ভালোবাসতে হবে। নবীর হক, নবীর 4 নম্বর হক হলো নবীর নামে দরুদ পড়া। এখনকার উম্মতরা দরুদ খালি জিলাপি আর মিষ্টি রসগোল্লা হইলে পড়ে, তাছাড়া পড়ে না, নড়ে চড়েও না। দরুদ সব সময় পড়া। যখন নবীর নাম শুনবে তখন নাম শোনার সাথে সাথে দরুদ পড়বে। যে নবীর নাম শোনার পরে দরুদ পড়ে না, সে নবীর হক আদায়কারী না, তার জন্য জিবরাইলের বদদুয়া নবীর আমিন। দরুদ পড়বে কি? দরুদ পারেই না। রাগ করার কিছু নাই। শ্রমিকদেরকে যদি আজকে তারপরে পরীক্ষা নেন কয়জন পাস করবে আমি জানি না, যে বিশুদ্ধ কায়দায় দরুদ ইব্রাহিমটা পড়বে, যেটা প্রতি নামাজে নামাজে বৈঠকে বৈঠকে লাগে, শেষ বৈঠকে যদি পড়তে বলা হয় তো দরুদ ইব্রাহিম পড়তে যায় যে কি পরীক্ষাটা দিব আল্লাহ তাআলা ভালো জানে। কারণ হলো 4 জন নবীর নাম বলতে বললে পারে না, সূরা ফাতিহা বলতে বললে পারে না, কুল হুয়াল্লাহর সূরা বলতে বললে পারে না। এখন অনলাইন জমানা, মাঝে মধ্যে সাংবাদিকরা হঠাৎ ধরে কয় কালমা করে, কয় কালমা তো পারি না সবগুলো, কোনটা পারেন হেটা করে, কোনো নাম একটা পারে, এছাড়া আর কিছু পারে না। যদি কয় কালেমা কয়টা, কেউ কয় 3টা, কেউ কয় 4টা, কেউ কয় 2টা, কেউ কয় শাহাদাত, কেউ কয় তাইয়্যিবা, কেউ কয় তামজিদ। এক একজন এক এক দিক দিয়ে পেছপুছ লাগায় কয়। যাদের এই রকম হালাত, এরা আবার দরুদ ইব্রাহিম পড়বে কিভাবে? আর যদি পরীক্ষাটা হয় দুআয়ে কুনুতে, দুআয়ে কুনুত যদি পড়তে বলে যে বেতের নামাজ যেহেতু পড়েন তো দুআয়ে কুনুতটা পড়েন, দুআয়ে কুনুত, তাইলে তো মাশাআল্লাহ মজলিস ছাইরা দৌড় যাওয়ার সম্ভাবনা থাকে অনেকে। আমি শরম লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, নিজে নিজেকে গালি দিতে পারবেন, ধিক্কার দিতে পারবেন যে মুসলিম হিসেবে এতটুকুন কেন শিখলাম না। এইটুকুন শিখার জন্য কমাস কম কিছু দাওয়াত ও তাবলীগের মেহনত, চিল্লা 3 চিল্লা 1 চিল্লা 10 দিন 3 দিন সময় লাগায়ও কি এগুলো ঠিক করুন যায় না? যুবকেরা, শ্রমিকেরা, ঠিক করা যায় না? এগুলো ঠিক করার প্রস্তুতি রাখবো তো ইনশাআল্লাহ। এই ঈমানগুলো শিখতে হয়, কবরের ঈমান শিখতে হয়, কোরআনের হক হুকুক কি শিখতে হয়, নবীর হাদিসের হক কি কি শিখতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি শিক্ষার মাধ্যমে দ্বীন হেফাজতের যোগ্যতা দান করুন। দ্বীন না শিখতে শিখতে মূর্খতার জল শিকড় যে গভীরে চলে যাইতেছে, এটা ভালো না। একটা সমাজ আসবে সামনে যে এখনই আজানে জামাত পারে না,
একটা সমাজ আসবে ধর্ম কি জিনিস বলতেই পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষতির থেকে বাঁচা। মালের ক্ষতি বড় ক্ষতি না, ইমানের ক্ষতি বড় ক্ষতি, দলের ক্ষতি বড় ক্ষতি না, ধর্মের ক্ষতি বড় ক্ষতি। যারা রাজনীতি করো শোনো, দলের ক্ষতি বড় ক্ষতি না, ধর্মের ক্ষতি বড় ক্ষতি। ইনশাআল্লাহ ধর্মের ক্ষতি করব না, ইমানের ক্ষতি হতে দেব না। ধর্মের ক্ষতি ধর্ম যে শিখাইবো তা করে খালি জেলে পাঠাই দিয়ে ধর্ম বাঁচবো নাকি কও? হ্যাঁ, চিত্রনায়িকা, ডান্সার, গায়িকা তা করে খালি সম্মান দিবা, তাহলে ধর্ম বাঁচলো, তাই না? ধর্ম বাঁচাও, ধর্ম বাঁচাও। ধর্ম যদি বাঁচাইতে চাও ধর্মগুরুর সান্নিধ্যে যাও, ধর্মগুরুর কাছে যাও। ধর্মগুরু আছে, ধর্মের মূল্যায়ন করো, ধর্মীয় মূল্যবোধ রক্ষা করো, নিজেকে রক্ষা করো। তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম ইলাইকা আরজিউস সালাম তাবারাকতা রাব্বানা। ইয়া আল্লাহ, ঈমান আল্লাহর হক, নবীর হক, এ সকল বিষয়, আখিরাতের ঈমান বিষয়, কবরের ঈমান বিষয়, ইয়া আল্লাহ কিছু দ্বীনি বিষয় তোমার বান্দাদের সামনে পেশ করেছি। ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি, জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও, এই মজমাকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, কার কি হাজত জরুরত তুমি জানো, সবার মনের নেক বাসনা পূরণ করে দাও। আয় রব্বুল আলামিন, বুড়াদের হযরত আবু বকর বানায় দাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায় দাও, পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায় দাও। ইয়া আল্লাহ, কাশিমপুরের উলামায়ে কেরামকে এই শ্রমিকদের উপরে আরো বেশি মেহনত করার জন্য তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, দাওয়াত ও তাবলীগের মেহনত চাঙ্গা করে দাও। ইয়া আল্লাহ, হাক্কানি উলামায়ে কেরামের সোহবতের বাজার বসায় দাও রব্বুল আলামিন। সকলকে ঈমানি ক্ষতি, ধর্মের ক্ষতি থেকে বাঁচাও। জানি না কার মা নাই, কার বাপ নাই, নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছে, নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রাখছে। রব্বুল আলামিন, মেহেরবানি করে যাদের পিতামাতা অন্ধকার কবরের বাসিন্দা, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা আছে হায়াত বানায় দাও। আয় রব্বুল আলামিন, সন্তান সন্ততিদেরকে ঈমানদার পরহেজগার বানায় দাও। আয় রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, সন্তানদেরকে হার কিসমের ফিতনা থেকে বাঁচাও। ইয়া আল্লাহ, নাস্তিকবাদের ফিতনা থেকে বাঁচাও। ইয়া আল্লাহ, সন্তানদেরকে বিদআত শিরক থেকে রক্ষা করো, প্রজন্মকে তুমি হেফাজত করো। আয় রব্বুল আলামিন, আয় মালিক, ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের সন্তানদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও। ইয়া আল্লাহ, ওদেরকে দ্বীনি জগতের উন্নতি দাও, কবরের ঈমান, হাসরের ঈমান মজবুত করে দাও। ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য তুমি মদদের ফয়সালা করো। আয় রব্বুল আলামিন, মজলুমদের জন্য মদদ পাঠায়া দাও। ইয়া আল্লাহ, মজমা যারা আয়োজন করেছে, যারা অর্থায়ন করেছে, যারা নেতৃত্ব দিয়েছে, সর্বোপরি হাজিরা দিয়ে মাহফিলটাকে যারা প্রাণবন্ত করে তুলেছে, আয় রব্বুল আলামিন, এই মাহফিল তাদের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। ইয়া আল্লাহ, যত খায়ের, যত কল্যাণ সব দান করো, অকল্যাণ আর অমঙ্গল হতে হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।